আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে শুভ দুপুর। আজ দুপুরে কি কি রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজ যদিও ফ্রাইডে ছিল, ফ্রাইডে মানে ভালো ভালো খাবার, কিন্তু আজ আমি একটু ভিন্ন রকম খাবার রান্না করলাম। আজ একটু ভর্তা বানাইলাম। ভর্তাতে যদিও অনেক পরিশ্রম, কিন্তু পরিশ্রম হইলে হবে কি, এটা যে খেতে বেশি মজা। বেশ কয়েক মাস হয়ে গেছে আমি ভর্তা বানাই না, কারণ অনেক ঝামেলা, তো সেই কারণে। আর বেশি গরমও ছিল, আজ একটু ঠান্ডা ঠান্ডা ভাবলাম আজ একটু ভর্তা বানিয়ে ফেলি। অনেক প্রকার আইটেমই করেছি, আপনাদের সাথে কিছু শেয়ার করলাম, না হলে তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো বরবটি ভর্তা বানিয়ে ফেললাম। এই ভর্তাটা কে খেয়েছেন বলেন তো? আর বাদাম ভর্তা বানাইলাম। আর আমি বেগুন ভাজি করেছি, মাংস ভুনা আছে, ডাল আছে। বরবটিটা সাধারণত আমি ছোট করে এর ভিতরে সামান্য তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে টেলে নিয়েছি। সিদ্ধ হয়ে তেলের উপরে ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি বাটিয়ে নিচ্ছি। আর আমি বাদামটাও ভেজে নিয়েছিলাম। বাদাম ভর্তা আমি শুকনা মরিচ আর লাস্টের দিকে পেঁয়াজ ব্যবহার করব। খেতে তো অসাধারণ হয়েছে ভর্তাগুলো, ভর্তা বলেই তো কথা। বাদাম ভর্তা তো অসাধারণ, আমার ছেলেদের ভীষণ পছন্দের। আর এই যে বরবটি ভর্তাটা বানাইলাম, এটাও না খেতে খুব মজা হয়েছিল। আর বেগুন ভাজির কথা আর কি বলবো, আমরা তো সাধারণত বেগুন ভাজিতে মরিচ পেঁয়াজ ব্যবহার করি, পরে আজ আমি মরিচ পেঁয়াজ ব্যবহার করিনি। আজকে শুধু আমি মরিচ, হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে ভালো করে বেশি তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। এভাবে খেতে বেশি মজা লাগে মনে হচ্ছে ভর্তার সাথে। আর এই যে আমি ভেন্ডিটাও ভর্তা করব হাতে মাখিয়ে, তার জন্য ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন আমার ভর্তাগুলো খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।